বিরতির পর স্বাগত। আজ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এবং সেই মিছিলে উপস্থিত নেতৃত্বদের মূলত অভিযোগ হচ্ছে যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যের মহিলারা এবং বিভিন্ন অভিযোগ তারা এনেছে। তারা অভিযোগ করছে যে গতকাল বটতলায় এক মহিলাকে হঠাৎই উঠিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ অপহরণ করা হয়, এমনটাও অভিযোগ কিন্তু তোলা হয়েছে। অন্যদিকে বাধারঘাট সহ বিভিন্ন জায়গার উদাহরণ টেনে আছে অভিযোগ এনে দেখা গেছে যে বিক্ষোভ কর্মসূচি প্রদেশ মহিলা কংগ্রেসের এবং সেই বিক্ষোভ কর্মসূচিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম আগরতলা মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং সেই বিষয়ে মহিলা প্রদেশ কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর কি বলছেন শোনাবো। সেরকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বটতলা এলাকা থেকে এক গৃহবধূকে, 28 বছর বয়সী এক গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বটতোয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে, ক্লাস 9-এ পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতাহানি করে, তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দুটি কেসেরই মহিলা থানায় মামলা হয়। কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন। এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে কি কারণে এই ধরনের অপরাধের সঙ্গে, মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনাগুলি যে পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয়, তা যারা অপরাধ করে তাদেরকে উৎসাহিত করে এই ধরনের ঘটনা করছে এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বিরোধী অপরাধ বাড়ছে, কিন্তু যারা দোষী রয়েছে তাদের মনে প্রশাসনকে নিয়ে কোনো রকম ভয় ভীতি নেই। এই ধরনের ঘটনা যেন অতি সত্বর বন্ধ হয় এবং পুলিশ প্রশাসন যেন মহিলা বিরোধী অপরাধীদের। আপনারা শুনলেন শ্রেয়সী লস্করের বক্তব্য। তিনি বলছেন যে ইতিমধ্যেই নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যের মহিলারা এবং তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিল। অন্যদিকে বটতলা এবং বাধারঘাট এলাকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা থানার পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তার জন্যই তারা আজ বিক্ষোভে সামিল হয়েছে বলেই জানাচ্ছেন সংবাদ প্রতিনিধিদের সামনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।